হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 182 নাম্বার পেজে যে 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1 নাম্বার স্কুল কি বলছে, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস ফিজিক্যাল সায়েন্স। তোমাদের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে জীবন বিজ্ঞান। তো প্রথমে রয়েছে দেখো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। 1-এর দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1-এর 1, এসআইতে জি এর মান। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 6.67 বাই 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নেক্সট প্রশ্ন 2 নাম্বার বলছে কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব হবে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 13.6। নেক্সট দেখো পরের প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন কি বলছে, কঠিনতম মৌল হলো, এখানে উত্তর হবে হিরে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে 4 নাম্বার অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয় তা হলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, Cl মাইনাস। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্ন, 2 মার্কসের, মোট 3টে দেওয়া রয়েছে, দুটো করতে হবে। 1-একটা বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি। 1-একটা বলছে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রগুলি লেখো। মোট তোমাদের 3টি সূত্র রয়েছে গ্যালিলিওর, তো 3টি লিখতে হবে তোমাদের। দেখে নাও উত্তরগুলো। সূত্রগুলো কি কি লিখবে দেখো। 1 নাম্বার সূত্র কি, প্রথম সূত্র শূন্যস্থানে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে পতনশীল সকল বস্তু সমান দ্রুততার সঙ্গে নিচে নামে। 2 নম্বর সূত্র, দ্বিতীয় সূত্র, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর বেগ বস্তুর পতনকালের সমানুপাতিক। 3 নম্বর তৃতীয় সূত্র বলছে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু দ্বারা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বস্তুর পতনকালের বর্গের সমানুপাতিক। এরপর দেখো রয়েছে বলছে 2 নম্বর প্রশ্ন বলছে যে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বোঝায়, আর বলছে 35Cl17 পরমাণুর ভর সংখ্যা কত। প্রথমে দেখো পরমাণু নিউক্লিয়াস কাকে বলে। পরমাণুর প্রায় সমগ্র ভর পরমাণুর কেন্দ্রে যে অতি অল্প জায়গায় অবস্থান করে তাকে নিউক্লিয়াস বলে। আর বলেছিল যে বলছে যে 35Cl17 পরমাণু ভর সংখ্যা কত, তো ভর সংখ্যা হবে কিন্তু 35। ভর সংখ্যা কত, 35। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো 3 নম্বর প্রশ্ন, একটি ধাতুর নাম লেখো একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী। আর একটা বলছে যে লেড নাইট্রেটের সংকেত লেখো। তাহলে যে অধাতুর নাম হচ্ছে কি, যেটা তাপ ও তড়িৎ সুপরিবাহী, সেটা হচ্ছে কি গ্রাফাইট। কি লিখবে, গ্রাফাইট। আর লেড নাইট্রেটের সংকেত বলেছে এটা হবে PbNO3(2), PbNO3(2). এরপর দেখো জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স কি বলছে দেখো। 1-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টি প্রশ্ন 1 করে, মোট 3 নাম্বার। 1-এরটা বলছে লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় থাকে। উত্তর হবে বলছে ক্লোরাইড কোষ, অপশন নাম্বার এ। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো, এখানে কি হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সেন্ট্রোজোম। নেক্সট প্রশ্ন বলছে ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে লাইসোজোম, অপশন নাম্বার বি। এরপর দেখো রয়েছে 2-এর দাগে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি। বলছে অ্যান্টিফেজ প্রোটিন কি, কাদের দেহে দেখা যায়। দেখো বলছে অধিক
ঠান্ডায় বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্তে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয় যেগুলি দেহ তরলকে জমে যেতে বাধা দেয়, তাকে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে। আর পরের প্রশ্ন যে কাদের দেখা যায়, লিখবে উত্তর ও দক্ষিণ মেরুতে বসবাসকারী প্রাণীদের দেহে দেখা যায় অ্যান্টিফ্রিজ প্রোটিন। পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি কেন? উত্তর হবে কম চাপ ও কম অক্সিজেন থাকার জন্য। নেক্সট রয়েছে দেখো 3 নম্বর প্রশ্ন বলছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝায়? উত্তর লিখবে পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বর বা ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল তৈরি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালগুলোকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। তো এই ছিল তোমাদের যে 1 নম্বরের স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এর সম্পূর্ণ উত্তর। পরপর ভিডিও আসতে থাকবে, তাই সঙ্গে থেকো। আর চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না।